ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকে এবং প্রতি বছরের মতন এই বছরও কিন্তু নাম রাখলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেই চারজন পড়ুয়া, যেই চারজন পড়ুয়া কিন্তু স্থান অধিকার করেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে 6 জন স্থান অধিকার করেছে এবছর মাধ্যমিকে। আমার সঙ্গে যারা রয়েছে তার মধ্যে থেকে একজন 7ম স্থান অধিকার করেছে, 2জন 9ম স্থান এবং একজন 10ম স্থান। আমি সরাসরি আজকাল.in-এর পর্দায় তাদেরকে ধরেছি এবং তাদের সঙ্গে কথা বলবো যে তাদের এই যে পুরো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং এই যে রেজাল্ট বেরোনোর পর তারা কেমন মনে করছে এবং আগামী তাদের পরিকল্পনা কি। প্রথমে তোমার নাম বলো এবং কি পরিকল্পনা? আমার নাম শুভ্রকান্তি জানা, মেডিকেল নিয়ে ভবিষ্যতে পড়তে চাই। এই যে রেজাল্ট যখন বেরোলে আশা করেছিলে? ভালো পরীক্ষা হয়েছিল, ভালো নাম্বার পাবো ভেবেছিলাম, র্যাঙ্ক আশা যা হয়েছে। কতদিন পর কত ঘন্টা পড়াশোনা? ঘন্টা বলতে আমাদের এখানে স্টাডি হল টাইম লিমিটেড, সকালে 2 ঘন্টা, সন্ধ্যাতে ম্যাক্সিমাম 2 ঘন্টা, কিন্তু সেটাও ভালো করে ইউটিলাইজ করলে হয় পড়াশোনা, সেটাই করতে হচ্ছে। কি পরিকল্পনা? এরপরে কি নিয়ে পড়াশোনা করবে? এরপরে মেডিকেল ডাক্তার হতে চাই। কত ঘন্টা পড়াশোনা করবে? এই 4 ঘন্টা। কবে থেকে রামকৃষ্ণ মিশনে আসা? 5 থেকেই পড়ছি। আর কি হবিস কি? হবি ফুটবল খেলতে ভালোবাসি আর সিনেমা টিনেমা দেখি। পড়াশোনার মাঝে খেলার সময় পেতে খেলা রোজ হতো। কত ঘন্টা পড়াশোনা? ওই 4 ঘন্টাই করতাম আমাদের স্টাডি হল টাইমে। তুমি তো 9ম স্থান অধিকার করেছো, কেমন লাগছে? ভালো লাগছে, পরীক্ষা ভালো হয়েছিল। র্যাঙ্ক করাটা একটু মানে ওরকম ভাবিনি, কিন্তু হতে পেরেছি জন্য বেশ ভালোই লাগছে। কত ঘন্টা পড়াশোনা করতে? এখানে যেরকম 4-6 ঘন্টা যেরকম পাওয়া যেত লিমিটেড সময়, কিন্তু ইউটিলাইজ করার ইয়েটা পাওয়া ক্লাস 5 থেকে আবাসিকভাবে বাবা মাদের ছেলে। বাবা মা যখন জানতে পারলো যে ছেলে স্থান অধিকার করেছে কেমন লেগেছে? তারাও আপ্লুত। হ্যাঁ, বাবারা অবশ্যই খুব আনন্দিত এই ফলে। তুমি 7ম স্থান অধিকার করেছো, এই যে রামকৃষ্ণ মিশন যে মহারাজরা রয়েছে তারা তোমাদের মহারাজ আমাদের স্টুডেন্টদের চিরকালই প্রথমে প্রায়োরিটি দিয়ে এসছেন, মানে আমাদের দাবিগুলো সবসময় প্রায় মেটানোর চেষ্টা করেন যেগুলো তার ক্ষমতার মধ্যে থাকে। তো মহারাজা খুব খুশি হয়েছে। মহারাজা হয়তো আর একটু বেশি এক্সপেক্ট করেছিলেন কয়েকজন, আগের বছর যেরকম 12টা র্যাঙ্ক এসেছিল, বাট মহারাজ খুবই খুশি। নিজেদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা, মানে অন্য বাকি জায়গাদের মতো আমাদের এখানটায় একটা র্যাঙ্ক এলো, সব বন্ধুরাই ওইটা নিয়ে খুব খুশি। পরবর্তীতে কি পড়াশোনা? ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে। পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা? ইঞ্জিনিয়ারিং করবার ইচ্ছে। অর্থাৎ কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ। এরপরে 11-12 রয়েছে, 11-12 কিভাবে পড়াশোনা করবে তাহলে? 11-12 তো এখানেই রয়েছি, এখানে যেরকম মানে আমরা এতদিন পড়াশোনা করেছি সেটাই অব্যাহতভাবেই চলবে। আরো বেশি পড়াশোনার সময় বাড়াবো, এরকম ইত্যাদি। অর্থাৎ যারা 7ম, 9ম এবং 10ম স্থান অধিকার করেছে তাদের মধ্যে থেকে কেউ মেডিকেল লাইনে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কেউ ডাক্তার হবেন এবং কেউ ইঞ্জিনিয়ার, এবং তারা 5ম বর্ষ থেকে অর্থাৎ ক্লাস 5 থেকেই কিন্তু তারা রামকৃষ্ণ মিশনে আবাসিক হিসাবে ভর্তি হয়েছে এবং তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও ক্লাস 11-12 তারা তাদের পড়াশোনা অব্যাহত রাখবে এবং এই যে তাদের যে যাত্রা, এই জয়যাত্রা তারা আগামীতেও বজায় রাখবে বলেই তারা কিন্তু জানাচ্ছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তীর্থঙ্কর।